Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction. আবে চলে এসেছি নতুন একটা পার্ট দেখার জন্য এই ঘর এই সংসার মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে 4 নম্বর পার্ট। দেখতে দেখতে 4 নম্বর পার্ট দেখতে কিন্তু বসে পড়লাম। আর মুভিটা সত্যি আমাদের খুবই ভালো লাগছে, একটা ইন্টারেস্টিং মুভি। প্রত্যেকটা পার্টে আমরা নতুন নতুন জিনিস দেখছি, মজা লাগছে দেখতে একদম। এখানে মারামারি ফাইটিং হয়তো নেই কিন্তু মজাদার আছে। হ্যাঁ হয়তো কি এখনো পর্যন্ত তো দেখতে পাইনি, এখনো পর্যন্ত দেখতে পাইনি কিন্তু মজাদার আছে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো বেশি দেরি না করে এই পার্টটাও দেখে নিই। কোথায় গেছে সাইকেল? কথা বলছেন না কেন? কি হয়েছে? এমন করছিস কেন? তুমি চুপ করো আপা। বলুন কে এসেছিল বাসায়? কোথায় গেছে সাইকেল? কি শুনছো বলো? বেলুন তাই দেখছি। ওটা ওর চামচাটা না? চামচালা। চেলার কাজই করে সব জায়গায়, কিন্তু ভালো অ্যাক্টিং করে। হ্যাঁ, ও এদিকে ও রেখে গেছে, মিন্টু সরি চিন্টু রেখে গেছে। কেন তুমি আক্কেল আলীর বাড়িতে গিয়েছিলে? আমি তো মাকে বলে গিয়েছি। তুমি জানো না সে কেমন দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেছে। কোথায় পেয়েছো শাড়ি? উনি প্রেজেন্ট করেছেন। কেন দিয়েছে? কি উদ্দেশ্যে? তোমাকে দিয়ে সে নিশ্চয়ই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তা না হলে এত দামি শাড়ি প্রেজেন্ট করবে কেন? সবাই তো তোমার মতো নয়। মানে সবাই তোমার মতো নয় মানে বুঝলাম না। ওকে ভালো বোঝাচ্ছে আর ও বুঝতে চাইছে না। কিছু তো ফোন দিয়ে আছে, না হলে ওর বাড়িতে এসে ওকে সেটা তো ওরা বুঝছে না। দামি শাড়ি তো দূরের কথা, সামান্য 200 টাকার একটা শাড়ি দিতে হলো তুমি তোমার বোনকে 14 বার জিজ্ঞেস করো। চিন্টু, এ কি করছিস তুই? আপনি এর মধ্যে আসবেন না, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। মমতা, তুমি তোমার ঘরে যাও। ও ছেলে মানুষ, একটা কথা বলে ফেলেছে। তুমি তোমার ঘরে যাও মমতা। তুমি কি পাগল হলে? দুলাভাই, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। বাহ কি অবস্থা। মানে দুলাভাই রেগে গেছে, মানে ওইভাবে বলেছে না, যেহেতু এতদিন কেউ ওইভাবে কথা বলেনি। আর কোথা থেকে বলার নেই, চলো ঘরে চলো। তুমি আমার গায়ে হাত তুলেছ, তাতে আমার দুঃখ নেই, আমি বরং খুশি হয়েছি। অনেক শক্তি তোমার, তবে আমি দেখতে চাই এই শক্তি এবং সাহস যেন সবার বেলায় একই রকম থাকে। দেখলেন দেখলেন তো কিভাবে কথা বলে সাইকা। আপার সামনে কি ওর এভাবে কথা বলা উচিত? হ্যাঁ, আমি ওর হয়ে মাপ চাচ্ছি। যাদেরকে তুলে নিয়ে এলো কোথা থেকে বাড়িতে আশ্রয় দিল, একজনকে বিয়ে করলো আর একজনকে আশ্রয় দিয়েছে। শিয়াল কুকুরের চ্যালেঞ্জ, যেই হারুক আর যেই জিতুক সেটা আপনারা আমার মধ্যে। আমার স্ত্রীকে নিয়ে কোন রকম চালাকির চেষ্টা করলে আমি কিন্তু বাঘ হয়ে যাব, মনে থাকে জানো। দেখো, তুমি আমি শিয়াল কুকুর যাই হই না কেন, দুজনের উৎসই মেয়ে মানুষ। নারীর গর্ভে আমাদের জন্ম। এই শাড়িটাও একটা নারীর শরীরে ছিল, শাড়িটা তো ফেলে দিয়ে গেলে। বিয়ে করা বউ সেই নারীকে কি ফেলে দিতে পারবে? বাহ, মানে আমার মনে হচ্ছে যে ওকে ভুলবার বোঝাতে চাইছে। আমারও তাই মনে হচ্ছে, যাতে ঝামেলা বাঁধুক। আমি যখন বেকার ছিলাম, অকর্ম ছিলাম, তখন আপনার মেয়েকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন। আজ আমি কাজ করছি, উপার্জন করছি। তুমি ফ্যাক্টরি করার জন্য টাকা পয়সা খুঁজছো, অনেক জায়গায় শুনলাম ধর্ণাও দিচ্ছ। আপাতত ছোটখাটো কিছু একটা করতে চাই, কিন্তু আপনি জানলেন কি করে? আমার মেয়ে তোমার কাছে, তোমার খোঁজ খবর নেওয়াটা কি আমার দায়িত্ব নয়? হ্যাঁ, আমি যখন জেনেই ফেলেছি, টাকাটা আমার কাছ থেকে নাও না। এমনি লোক ভালো, সত্যি উনি চাইছে যে প্রথমত মেয়েকে ভালো এক জায়গায় দিল, তারপরে চেয়েছে যে জামাই নিজের মতন কাজ করুক, উপার্জন করুক। অন্যখান থেকে টাকাটা সংগ্রহ করতে পারলে আমারও সম্মান থাকে, আপনারও সম্মান থাকে। তবে কোথা থেকে কিভাবে যে টাকাটা লোন পাওয়া যায়? ব্যাংক আছে কি জন্য? শিল্প ঋণ ব্যাংক। তোমার স্কিম জমা দাও, অ্যাপ্রুভ হলে ব্যাংকে তোমাকে ফাইন্যান্স করবে। ব্যাংক লোন। তাছাড়া উপায় কি? একেবারে ছোটখাটো ভাবে শুরু করতে গেলেও কমপক্ষে লাখ 4 টাকা তো দরকার। ব্যাংক ছাড়া এত টাকা দেবে কে? টাকাটা কবে দরকার? যত তাড়াতাড়ি সম্ভব। দুলাভাইয়ের সাথে পরামর্শ করছে, শ্বশুরের সাথে পরামর্শ করলো। হ্যাঁ, তো অবশ্যই একটা ব্যবসা করবে তো বিষয়, একটা বিজনেস স্টার্ট করবে, হলে তো আরো ভালো হয়। ঠিক আছে,
কাল বিকেলের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ। মমতা, আমাদের দুটো ছেলেই বড় হয়ে গেছে, ঘরে বউ এসেছে। কোনোদিন কোনো কথা ওঠার আগে ওদের পাওনা ওদের বুঝিয়ে দেওয়া দরকার। ওদের নামে যে টাকা জমা আছে তা তুলে দুজনকে সমান ভাগে ভাগ করে দাও, আর বাড়ির দলিলটা ওদের বুঝিয়ে দাও। টাকা ফাঁকা জমা রেখেছে না ওদের নামে, টাকা তো চাইছে ওগুলো দিয়ে দিলে যদি বাড়ির দলিল তো এমনিতেও তো দুজনের নামে, নিজেদের তো কিছু রাখে, নিজেদের সম্পত্তি নিজেদের হেফাজতে রাখুক। অবসর নিতে বলছো আমাকে? একদিন তো নিতেই হবে, সেটা কাল হলে ক্ষতি কি? চিন্টু, এখানে একটা সই কর। আপা, তোমাকে কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে। বয়স হয়েছে তো, ব্যাংকের থেকে এলাম, আবার ব্যাংকে যেতে হবে। মিন্টু, মিন্টু। যেই সই করেছে দুজন চলে এসছে, মানে জানলো না বুঝলো না, ফোন দিয়ে আটতে চলে আসে শুধু। আবার এসে ভুল বুঝাবে নিশ্চয়ই কিছু, যে তুমি না দেখে সই করলে কেন, হ্যান করলে কেন। কি হলো, কোথায় গেল তোমার বাহাদুরি? আপাকে তো জিজ্ঞাসা করতে পারলে না কিসে সই করছো? বাবা চিন্টু, না দেখে বারবার এইভাবে সই দিচ্ছ কেন? বাহ, দুজন মিলে তোর শুরু করেছে ওর উপরে, না দেখে কেন সই করেছো। মানে ভুলভাল বোঝাচ্ছে, মানে ওদেরকে তুলে নিয়ে এলো রাস্তাতে, ওরাই এখন ইয়ে করছে। কাল তুমি থাকলে মজাটা হতো। আরে আপা, দুলা ভাই, কি ব্যাপার, এত জরুরি তলব? খুব জরুরি কথা আছে, এর জন্য সবাইকে ডেকে। হ্যাঁ, আমি লেবার মানুষ, এসবের কি বুঝি। আহা, বসে কথাগুলো শোন। আচ্ছা আচ্ছা, বসছি। আপা, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম। বল। আচ্ছা, ওর মনে প্রশ্ন জিগেছে আর কি, ওই যে অতক্ষণ ধরে একটা মানুষকে অতবার এক কথা বলে আসলে এটাকে আমরা বলি। তোমরা কি বলো এটাকে? বলছিলাম কি, আজ সকালে যে আমার সই নিলে, আমি তো জানলাম না কিসের জন্য নিলে। তোমার বোনকে, আই এম সরি, আমার স্ত্রীকে আজ তুমি যে কথা জিজ্ঞেস করলে এটা ঠিকই করেছো, ভালো করেছো। মনে সন্দেহ থাকা ভালো নয়, বাইরে কাউকে না জানিয়ে নিজেরা আলাপ করলে সন্দেহ দূর হয়। আমার স্ত্রীও কাউকে জানতে দেয়নি। মানে দুজনেরই খারাপ লেগেছে কথাটা, কারণ কোনোদিন জিজ্ঞেস করে না, হট করে জিজ্ঞেস করছে, অবভিয়াসলি খারাপ লেগেছে। এখানে ওদের জন্যই তো করছে না। আপনি কি সম্পর্কে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বলছি, আমাদের এই বাড়িটা, আই এম সরি, তোমাদের এই বাড়িটা তোমাদের দুই ভাইয়ের নামে সমান দুই ভাগ করে দলিল করে দিয়েছে তোমাদের বোন, আই এম সরি, আমার স্ত্রী। নিজের নামে সে কিছুই রাখেনি। এর জন্য তোমাদের দস্তখত নেওয়া হয়েছে একদিন, এই সেই দলিল। সমান ভাগে সেদিনকে বললো না, সমান ভাগে ভাগ করে দেবো, যা আমাদের কিছু রাখবো না, যা আছে ওদেরই তো সব। আমরা তো আশ্রয়, মানে আমি আশ্রয়টা ছিলাম। ভাই, আপার যদি বাড়িতে কোনো অংশ না থাকে তাহলে আমার দরকার নেই। বসো, আরো কথা আছে, শোনো। আমাদের বিয়ের পর থেকে যতদিন এ বাড়িতে আছি, প্রতি মাসে আমাদের ঘরটার ভাড়া হিসাবে কিছু টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। এতদিনে সুদে আসলে 4 লাখ টাকা হয়েছে। মিন্টু ফ্যাক্টরি শুরু করতে চায়, তাই টাকাটা তুলে এনেছি। এই যে টাকা। মানে এটাই ভালোভাবে দিতে চেয়েছিল, যেখানে একটা বাজে ব্যাপার হয়ে গেল, যদি ও কোশ্চেনটা করলো, তাহলে তুলে নিয়েছিল। হ্যাঁ, ভালো করেই বলবে, ভালো করেই দেবে। দুই ভাইয়ের এতে সমান ভাগ। এই টাকা তোলার জন্য আজ সকালে তোমার বোন, সরি, আমার স্ত্রী তোমার সই নিয়েছিল। এটাই তো তোমার জানার বিষয় ছিল, মিস্টার চিন্টু। দুলা ভাই, আপনারা কেন দলিল করেছেন, কেন টাকা তুলে এনেছেন তা আপনি জানেন আর আপা জানেন। তবে আপনারা যা করছেন তা ভালো করছেন না। মিন্টুর বউটাও ভালো, মিন্টু এখনো, আর চিন্টুও ভালো। এবার দুজন মানুষের একজনকে ইনফ্লুয়েন্স করতে হবে। টাকা নিতে আমার কোনো সংকোচ নেই, কিন্তু বাড়ি ভাড়ার নামে ওই টাকা
আমি স্পর্শও করবো না। আমি আমার স্ত্রীর হাত ধরে রাস্তায় নেমে যাব, তবু ওই টাকা আমি ছুঁয়েও দেখবো না। আপা, ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে, তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো, তার ভাড়া দিতে হবে। আমাকে খাইয়েছো, পড়িয়েছো, লেখাপড়া শিখিয়েছো, স্নেহ মমতা দিয়েছো, তার ভাড়া দিতে হবে। তাই তো, ঠিকই বলেছো। ছোটবেলা থেকে ওদেরকে আর মানুষ করেছে, নিজের জন্য কিচ্ছু না করে মানুষ। এবার ওর বোনেরও তো ভাগ ছিল, বোন তো নিল না, না ভাগ তো সমান ছিল। একদম সেটাই তো তাই হিসেবে তো সেগুলোরও ভাড়া দেওয়া উচিত। কি দিয়ে দেবো রে আপা? বুক চিরে কলিজাটা বের করে দিই। আপারে, তুমি যদি এই টাকা বললে আমাকে নিতে বলো, তাহলে আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো। আমি এই টাকা সমান 2 ভাগ করে আলমারিতে তুলে রাখবো, আর চাবিটা থাকবে তোমাদের বাবার ছবির পাশে। যার দরকার হবে আলমারি খুলে নিজের ভাগ থেকে নিয়ে নেবে। বা এগুলো তো সব শুনলো ওর বউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে। ওর মার বউটা তো তা ওদের বুদ্ধি হবে না। এ টাকায় আমার বা আমার স্ত্রীর কোনো অধিকার নেই। জামাই বাবাজি, আমাকে মাফ করে দাও। নিজের ভাগ্যের অবস্থা দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু তোমার বোন দুলা ভাই যে এত বড় মনের মানুষ, এত মহৎ, এত বড় ত্যাগী, তা আমি বুঝতে পারিনি। তুমি তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও। এখন ক্ষমা চেয়ে বুঝতে পেরেছেন। ঠিকই তো, বুঝতে পারার কথা যে ওরা এত করছে, কিন্তু বউটা কোথায়? আমার ওইটার মুখটা দেখা একবার ইচ্ছা হচ্ছে। তোমার লজ্জা করলে আমি তোমার সাইকার সবার হয়ে মাপ চেয়ে নেব। ওই টাকা কারো হাত দেওয়া উচিত হবে না। মা, এসবের মধ্যে তুমি কথা বলার কি? যেভাবে আছো সেভাবে থাকো, যদি পছন্দ না হয় চলে যেও। দেখলে বাবাজি, মেয়ে হয়ে আমার সঙ্গে কিভাবে কথা বলে। মা, আপনি ভুল করেছেন ওকে জন্ম দিয়ে, আর আমি ভুল করেছি ওকে বিয়ে করে। ঠিকই বলেছে, ঠিক কথা বলেছে। এতক্ষণ বাদে একটা দামি কথা বলেছে। আরে ব্যাপারটা ওরও খারাপ লাগছে না বিষয়টা, এরকম করে এই করলো। আপনি আমার আপাকে ভুল বুঝেছিলেন, সে ভুল আপনার ভেঙেছে, কিন্তু আমি যে ভুল করেছি সে ভুল ভাঙার আর কোনো পথ নেই। এখন আর কি করা যাবে? আপনি এই দরজায় মাথা ঠুকুন, আর আমি ওই দরজায়। আসসালামু আলাইকুম। আরে মা জুলি, এসো এসো। তা হঠাৎ কি মনে করে? ব্যাংক মনে হলো, কি একটা হেডিং দেখালো, সিটি ব্যাংক নাকি কিছু একটা ছিল হয়তো। বাবা বড় লোক, মানে ব্যবসাদার লোক, তো সবাই চিনবে। আঙ্কেল, আপনার কাছে কি কিছুদিন আগে ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি করার জন্য লোন চেয়ে কোনো দরখাস্ত এসেছিল? দরখাস্ত তো অনেক এসেছে। দরখাস্তকারীর নাম বলো। আমি হুমায়ুন মিন্টু। হ্যাঁ হ্যাঁ এসেছে, ছেলেটিও কয়েকবার এসেছে, কিন্তু ও তো সিকিউরিটি হিসাবে কোনো কিছু মর্গেজ দিতে পারছে না। অবশ্য তুমি যদি বলো তাহলে সিকিউরিটি ছাড়াই আমি লোন দিতে পারি। আফটার অল তুমি জাহিরউদ্দিন চৌধুরীর মেয়ে। না আঙ্কেল, বাবার পরিচয় দিয়ে আমি আমার স্বামীকে ছোট করব না। আচ্ছা আচ্ছা, তোমার স্বামী? হ্যাঁ। আচ্ছা, ও আচ্ছা, মানে ওর ব্যাপারে কথা বলতে এসেছে, যদি লোনটা স্যাংশন করে দিতে পারে। বাবার নাম নিয়ে কিছু করবে না, যদি নিজে করতে পারে। ওকে তো চেনে না, ওর কথা অনুযায়ী যদি করে দেয়। আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিতে পারি, ও অনেস্ট। আপনার টাকাও ঠিক সময় মতোই ফিরিয়ে দেবে। তুমি বললে আমি নিজে রিস্কি ওর নামে লোন দিতে পারি। থ্যাংক ইউ আঙ্কেল। একটা কথা, আমি যে এসেছিলাম ও যেন না জানে। ডোন্ট ওয়ারি, তোমার স্বামী কিছুই জানবে না। থ্যাংক ইউ আঙ্কেল। আমি তাহলে আসি। ভোর হতে না হতেই কোথায় গিয়েছিলে? কোথায় গেছিল? তোমারই কাজে ব্যবস্থা করে দিতে নাকি ব্যবসার জন্য। বউটাকে ভুল বুঝছো, আর ওইদিকে যেই বউটাকে ভালোবাসতো দাদা, সেই বউটা হয়ে গেছে অন্যরকম। সকালে আমাকে ব্যাংকে যেতে হবে। আমি কি তোমার পথ আটকে রেখেছিলাম? পথ আটকে রাখলে ধাক্কা দিয়ে চলে যেতাম। সাত সকালে বউ বাড়িতে নেই, আর আমি ঢ্যাং ঢ্যাং করে নিজের মতো বেরিয়ে যাচ্ছি, এতে বউ সুনাম বাড়ে না। সেদিকটা আমাকে খেয়াল রাখতে হয়। আমাকেও আপনার দিকটা খেয়াল রাখতে হয়। আজ যে দেখুন আপনার ব্যাংক লোন হয়ে গেছে। মানে? মাজারে গিয়েছিলাম ব্যাংক লোনের জন্য দোয়া চাইতে। মাজারে গেছিল ব্যাংক লোনের দোয়া চাইতে। আসলে তো দোয়া চাইতে তো যায়নি, গেছিল করাতে স্যাংশনটা, লোনটা। নিজে বলতে নাকি সুপারিশ করতে। আল্লাহ, মিথ্যা আমি বলিনি, মাজার হয়েই ফিরেছি।
আচ্ছা তুমি আমার মান রেখো। কি বলছো তুমি? এসব কথা একেবারে মুখে আনবে না। না, আমার কথা তোমাকে রাখতেই হবে। মিন্টু কি করবে না করবে তাতে তোমার কি লাভ? থামো, আমাদের দুই ভাইয়ের শরীরে একই রক্ত। মিন্টু যখন বলেছে টাকা নেবে না, তখন আমিও নেব না। এখন ওকে ইনফ্লুয়েন্স করে টাকাগুলো নেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করছে, মানে এমনি সম্পর্কটা নষ্ট, মানে একটু খারাপ হয়ে গেছে। ওর জন্য সব হয়েছে, ওর জন্য আর মার জন্য। তুমি যাই বলো আর যাই করো, এটাই আমার ডিসিশন। এসব ফালতু কথা। আমি তোমার বাবার মতো মুরব্বী, যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে। আরে মিন্টুর শ্বশুরের তো কোটি কোটি টাকা, আজ না হোক কাল সব তো মিন্টুরই হবে। কিন্তু তোমাদের কি হবে? আজ তোমরা দুজন আছো, দুদিন পর সন্তান হবে, তখন আমাদের সন্তানের জন্য টাকা আমাকে জমাতেই হবে। ওখানে যাচ্ছে কুবুদ্ধি নিচ্ছে, আর এখানে এসে সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করছে। আচ্ছা, এইগুলো করার চেষ্টা করছে। সেটাই, ওখানে কুবুদ্ধি নিয়ে আসছে ওখান থেকে। আগেরবারও ওইভাবেই। ভবিষ্যতের কথা না ভাবলে তো চলবে না। আমার মা যেভাবে বাবার বোকামির জন্য সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, আমারও যদি সেরকম হয়, আমি তো আমার সন্তানের ভাগ্য অনিশ্চিত করতে পারি না। আর তোমার বোন তো বন্ধা, তার সন্তান নেই, হবেও না। কেন? সত্যি কথা বলতে দোষ কি? কি সত্যি কথা না জেনে? আমি হলো তো এতক্ষণে যেখানে ছিল সেখানে দিয়ে আসতাম। থাক থাক তোরা, মানে ফালতু বেশি, মানে একটা ফ্যামিলি মানে ঝামেলা করছিল চারিদিকে। টাকা নিচ্ছে। কি রে চিন্টু, এত রাতে? বুঝতে পেরে গেছি, হয়ে গেছে। গল্প টান অন্যদিকে নিয়ে নিয়েছে, আর কিছুভাবে আটকাতে পারছে না। টাকা এনেছি না, আমাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নয়। আমার মায়ের চেয়ে বেশি যে আপা আমার মুখের দিকে চেয়ে, মিন্টুর মুখের দিকে চেয়ে, যে আপা নিজের সন্তান নেয়নি, সেই আপাকে তুমি বন্ধ বলেছো। আজ আমার সামনে বলেছো, কে জানে কাল হয়তো সরাসরি আপাকেই বলে বসবে। কুত্তাটা কি চাইছি, বের করে দিবি তো? দে, আমি খুশি হব। দে, বের না করলে মানে বুঝতে পারবে না। বের করে তোরেই দেবে, তাহলে টাকাটা এনে দিতে তোরে। লোভী কুকুরের মুখে কিছুই আটকায় না। আর ওই কথা শুনলে আমার বোন নয়, আমার মা মারা যাবে। তাই তোমার মুখ বন্ধ করার জন্য এই টাকাগুলো নিয়ে এলাম। আমার ভাবতেও ঘৃণা হয়, তুমি একটা নারী। বুঝতে পারবে, ঠিক সময় হলে বুঝতে পারবে। বুঝতে তো পারবে, একদিন না একদিন তো বুঝবে, সেটা তো দেখাবে। সেটাই দেখার অপেক্ষা। সরকারি প্ল্যান মতে 2 বছরের মধ্যে আপনার বাড়ির পেছনে হবে এয়ারপোর্ট, সামনে রেল স্টেশন, আবার কি বুঝাচ্ছে? বাম দিকে 5 স্টার হোটেল, ডান দিকে 7 স্টার হোটেল। কি তাই না স্যার? 2 বছরের মধ্যে এটা হবে সোনার খনি। শোনো, মুরব্বি যা বলে বুদ্ধিমানরা সেই মতোই চলে। আমার কিছু একটা ফোন দিয়ে আটাচ্ছে ওকে দিয়ে। আমার মনে হচ্ছে বাড়ি ঘর টাকা পয়সা নিয়ে কিছু একটা করার মতলব আছে, যেগুলো ওকে দেবে, দিয়ে হচ্ছে কিছু এরকমই হবে মনে হচ্ছে। আমার কি টাকা ছাপানোর মেশিন আছে? যখন চাইবে তখনই দেবো। জমি বায়না করতেই তো 2 লাখ শেষ, বাড়ি বানাতে টাকা লাগবে না? বাড়ি বানানোর দরকার নেই, গোরস্থানের জন্য তো জায়গা লাগে। জমিটা ওই জন্যই রেখে দাও। প্রথম খবরটা আমাকেই দিও। কি যাতা বলছো? জানো 2 বছরের মধ্যে এখানে এয়ারপোর্ট তৈরি হবে, রেল স্টেশন হবে, সমুদ্র বন্দর হবে। সমুদ্র কোথায়? সমুদ্র বন্দর যা বুঝালো, বুঝে বাড়ি চলে এলো। ওখানে আবার জায়গাও কিনে নিল নাকি? মানে যত কিছুই হোক, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারবো না। জায়গা কিনেছে বললাম তো না।
বাহ, দেখো যা কিছু হচ্ছে তা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখো। বারান্দায় শুয়েছো কেন? বারান্দায় কেন? আমি তো রাস্তায় গিয়ে শোবো। তুমি তো আমাকে রাস্তায় বসানোরই ব্যবস্থা করছো। বাহ, মানে লোকের কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে হয়ে মানে আর কিছু রাখছে না। আসলে জায়গা কিনেছে, ও নিজে গিয়ে কিনেছে জায়গা, আসলে ঠিকঠাক জমির দলিল নিজের নামে করেছে বলে তোমার এত সাহস বেড়ে গেছে। ওই দলিল আমি পুড়িয়ে ছাই করে ফেলবো। খবরদার, ওই দলিলে তুমি হাত দেবে না, পড়বে না বলে দিচ্ছি। এই শোনো শোনো দলিল, তুমি খবরদার, ভালো হবে না বলে দিচ্ছি। ওই দলিলে একেবারে হাত দেবে না তুমি। শোনো শোনো, কাজটা ভালো করলে না। কোথায় রেখেছে দলিল খুঁজে পাচ্ছে না, তন্ন তন্ন করে খুঁজছে, মাথা খারাপ হয়ে গেছে, রেগে গেছে। মানে একটা লিমিট তো থাকে না। ওই শাড়ি আবার, এই শাড়ি এখানে এলো কি করে? এটা তো আমি ফিরিয়ে দিয়েছিলাম। এই শাড়ি এখানে এলো কি করে? আমি ওনার বাসায় গিয়ে এটা নিয়ে এসেছি। সায়কা, শাড়িটা আমি ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। বুঝে গেছে সব। এবার বুঝে গেছে। আর বুঝার কি বাকি আছে, সবই তো বোঝা যাচ্ছে, কিছু বাকি তো নেই। বাহ বাহ বাহ, অনেক ভাগ্যবান আমি, অনেক ভাগ্যবান। আমার ভাগ্য ভালো যে আক্কেলারির শাড়িটা তোমার পছন্দ হয়েছে। আমার ভাগ্য ভালো যে আক্কেলারিকে তুমি পছন্দ করনি, নাকি তাও করে ফেলেছো? মুখ সামনে কথা বলো, উনি আমার মুরব্বী। মুরব্বী? হ্যাঁ, মুরব্বী যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে। ওর বুদ্ধিতে তো চলছে, বুদ্ধিতে তো ওকে বুদ্ধিমানরা সেভাবে চলে, কিন্তু ও তো বুদ্ধিমান না। হ্যাঁ, ওই জন্য তো ওকে বুঝাতে পারছে। আমার রক্তে ঈমান আর সততার অহংকার ছিল, সাদাসিধে জীবন কাটানোর অহংকার ছিল। সে অহংকার আজ শেষ হয়ে গেছে। তোমার বাড়ি বানানোর জন্য রড, সিমেন্ট, বালু লাগবে, তাই না? হ্যাঁ, কাল অফিসে গিয়ে আমি এর ফাউন্ডেশন করব। সত্যি বলছো? হ্যাঁ, মুরব্বী যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে। মানেটা কি? অফিসে কি করবে বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারলাম না কি করবো। এদিকে তো তেতে পুরো এখন চোখ পোক লাল হয়ে গেছে। আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারতাম না। কি করবে বুঝতে পারছি না। এটা তো বোঝার জন্য নেক্সট পার্টটা দেখতে হবে। একদম বোঝার জন্য নেক্সট পার্ট দেখতে হবে। ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে, তোমাদের খুব একটা বেশি ওয়েট করতে হবে। তারা তো সাবস্ক্রাইব করে নেবে যাতে পরের ভিডিওটা নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাবে, তাড়াতাড়ি করে মুভিটা কমপ্লিট করে নিতে পারবে। আশা করা যেতে পারে লাস্ট পার্ট ওটা একদম, হ্যাঁ আশা করা যেতে পারে ওখানেই শেষ হয়ে যাবে। কারণ অনেকটাই বড় মুভি, মানে মুভিটা দেখে নিয়েছি অলরেডি, অনেকটা দেখে নিয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে লেখো। আর আমাদের কিন্তু মুভিটা দারুণ লাগছে, খুবই ইন্টারেস্টিং একটা মুভি, একটা এখন অন্যরকম টার্ন নিতে চলেছে। আই থিংক এন্টারটেইনমেন্ট বলতে মানে ফ্যামিলি টাইপ অফ মুভি বলতে গেলে এইরকম টাইপের মুভি আমি এখনো পর্যন্ত দেখিনি। সেটাই তো, আর এই মুভিটা সত্যিই ভালো। সেটাই। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।